দর্শক, জ্বলছে আলো চলছে দেশ, এই স্লোগানটি ঠিক বিগত সরকার থেকে শুরু করে অনেক বছর যাবৎ শুনে আসছে সাধারণ মানুষেরা। ঠিক ডিজিটাল বাংলাদেশ বলা হয়। 2025 সালে এসেও বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রায় বিদ্যুৎ পৌঁছেছে। একটু ভেবে দেখুন তো, আপনার ঘরে হুট করে লোডশেডিং, প্রায় 2 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন, তখন মানুষের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়। কিন্তু এমনও অঞ্চলের মানুষ রয়েছে যেখানে প্রায় 40 বছরেও যেন তারা বিদ্যুৎ কী জিনিস সেটি দেখেনি। ঠিক কথা বলছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বসতনগর গ্রামের মানুষের কথা। ঠিক এই গ্রামের 25 থেকে 30টি পরিবার এখনও অবধি দেখেনি বিদ্যুৎ কী জিনিস। পিছিয়ে রয়েছে বাংলাদেশের যে আধুনিক ছোঁয়া থেকেও যারা বঞ্চিত। ঠিক আমার পিছনে দেখছেন যে একজন শিক্ষার্থী, কলেজ পড়ুয়া শিক্ষার্থী ফেরদৌস, যিনি পড়াশোনা করছেন মোমবাতি জ্বালিয়ে। ঠিক আমাদেরকে তিনি জানাচ্ছিলেন তার জন্মলগ্ন থেকে তিনি বিদ্যুৎ চোখে দেখেনি। তিনি জানেন না টেলিভিশনের সংবাদ কিভাবে দেখে। তিনি জানেন না আদৌ ওয়াইফাই অথবা ইন্টারনেট নামে কোনো শব্দ রয়েছে। ঠিক এভাবে জীবনযাপন করছে সীতাকুণ্ড উপজেলার এই মুরাদপুর ইউনিয়নের বসতনগর গ্রামের 25টি পরিবার। ডিজিটাল বাংলাদেশ বলে আসছিলাম, ডিজিটাল বাংলাদেশের মানুষ এখনও অনেক শহরে মানুষ এসি ফ্যানবিহীন থাকতেই যেন পারে না, কিন্তু এই অঞ্চলের এই পরিবারটিতে এখন অবধি হাত পাকা দিয়েই কিন্তু তারা বাতাস করে, তারা স্বস্তির ভাব খুঁজে। বিদ্যুতের ব্যবস্থা থাকার সত্ত্বেও যেন বিদ্যুৎ খুঁজে পাচ্ছে না এই এলাকার সাধারণ মানুষেরা। দর্শক, একটু কথা বলতে চাই এই শিক্ষার্থীর সাথে। আসলে বিদ্যুৎবিহীন আপনাদের জীবন যাপনটি কেমন করে কাটাচ্ছেন? আমরা বিদ্যুৎ না থাকার কারণে অনেক কষ্ট করে পড়ালেখা করতে হয়। বিগত বাতাস পায় না, আমরা তাল পাতা ফাঁকা বানিয়ে বাতাস খেতে হয়। আমরা পড়ালেখা করতে গরমে ঘামিয়ে যায়, পড়ালেখা করতে অনেক সমস্যা হয়। এমনকি টেলিভিশনে কোনো যদি দুর্যোগ কিছু দেখা হয়, ওটা তো বিদ্যুৎ না থাকার কারণে দেখতে পায় না। বিগত যারা স্টুডেন্ট আমার সাথে আছে তাদের তো বিদ্যুৎ থাকার কারণে তারা অনলাইন ক্লাস করতে পারে, তবে আমি পারি না, কারণ আমাদের এখানে বিদ্যুৎ আসে না, এমনকি সরবরাহ হয় নাই। আমাদের এখানে কোনো যদি দুর্ভিক্ষ হয়, ঝড় বৃষ্টি হয়, আমরা অন্ধকারের মধ্যে বসবাস করতে হয় এবং পড়ালেখা করতে হলে মোমবাতি বা হারিকেন জ্বালায়। বিদ্যুৎ না থাকার কারণে মোবাইলে কোনো অ্যান্ড্রয়েড সেট কোনো চালাতে পারে না, অনেক সমস্যা হয় আমাদের। বিগত আমাদের বাবাদের বয়সের ওখানে 40 বছর, আর আমি এখন বর্তমানে 17 বছর পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছি না। দর্শক, কথা বলছিলাম একজন শিক্ষার্থী যিনি ঠিক এই মোমবাতি জ্বালিয়ে কিন্তু পড়াশোনা করছেন। আর এমন অনেকগুলো পরিবার রয়েছে যে পরিবারের মানুষদের একমাত্র আলোর সম্বল হিসেবে এই মোমবাতি এবং কেরোসিন দিয়ে চালিত চেরাগি তাদের যেন সম্বল হয়ে দাঁড়িয়েছে। এটির উপর নির্ভর করে তাদের জীবনযাপন। ঠিক আপনাদেরকে যদি একটু বলি, আপনার ঘরে যদি এমন জীবনযাপন যদি 1 ঘন্টার জন্য থাকে, হয়তো বা আপনি সেটি মানতে পারবেন না বা সইতে পারবেন না, কিন্তু এই অঞ্চলের মানুষের শরীরে যেন এটি সয়ে রয়েছে। বিদ্যুতের সঠিক ব্যবস্থা থাকার সত্ত্বেও যেন নেই কোনো ব্যবস্থা। বিদ্যুতের কর্মকর্তারা যেন নজর দিচ্ছে না এই এলাকার সাধারণ মানুষের দিক দিয়ে। দর্শক, কখন হবে এই বিদ্যুতের সমাধান, কখন আসবে এই অঞ্চলের মানুষের বিদ্যুতের খুঁটি, সেই প্রত্যাশা করছেন এই এলাকার সাধারণ মানুষেরা।